একটা পুস্তিকা আপনারা প্রকাশ করার চেষ্টা করবেন। এটা হলো সংগঠন লাভবান হবে। আমি মনে কাশেম ভাইয়ের পরিবারও এটাতে সন্তোষ হবে, খুশি হবে। আমরাও আমাদের পরবর্তী প্রজন্ম তারও এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবে। আমরা যখন থাকবো না তখন হয়তো আমাদেরকে নিয়ে তারা এই ধরনের একটা পুস্তিকা প্রকাশ করবেন, যেটাতে আমাদের পরিবার বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী বলেন, আমাদের আত্মীয় স্বজন বলেন, আমাদের যারা সমর্থক আছেন তারাও এটা দেখে উৎসাহিত হবে এবং তারও শিক্ষা গ্রহণ করবে। আর আরেকটি বিষয় হলো যে আজকে গত নির্বাচন যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর সাথে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছিল এবং তারা তাননি কোনো অবস্থাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যে ধারা এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ধারা সেটা যাতে অব্যাহত থাকুক সেটা তারা চাননি। কারণ এই বিএনপি তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং বিএনপির যে দোষর জামাত ইসলাম সরাসরি আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল। এটি স্বাধীনতা বিরোধী একটি সংগঠন, সেই কারণে যে সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না সেই সংগঠন তারা বাংলাদেশ স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছক, এই দেশ একটি উন্নত দেশ হোক এবং বাঙালি জাতি সমৃদ্ধ জাতি হিসাবে বিশ্বের দরবারে সম্মান শোনাবে এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক, এটা তারা কখনো চাননি এবং চাইতে পারে না। সেই কারণে আজকে যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের দিকে, এটি তাদের কার্যনা হচ্ছে, এটি তাদের সহ্য হচ্ছে না। আজকে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের প্রিয় স্বদেশকে